আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অনেকে মাঝে মাঝে আমাকে কোশ্চেন করেন, হেদায়েত ভাই একটা কিওয়ার্ড র্যাঙ্ক হতে কতদিন সময় লাগে, অথবা এমনও কোশ্চেন করা হয় একটা কিওয়ার্ড র্যাঙ্ক হতে বা একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে আমরা কত ডলার নেব। আবার অনেক সময় আমরা এই ধরনের প্রবলেম ফেস করি, আমরা একটা ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো তোমার কিওয়ার্ডটা র্যাঙ্ক হতে কত সময় লাগবে। সত্যি কথা বলতে আমি যখন মার্কেট প্লেসে প্রথম ছিলাম এই প্রবলেমগুলো আমি নিজেও ফেস করছি। একজন এসইও এক্সপার্টের জন্য এই প্রবলেমগুলো কমন প্রবলেম। তবে আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা খুঁজে বের করা একটা ওয়েবসাইট কতদিনে আমরা র্যাঙ্ক করতে পারবো। তবে ফিক্সড কোনো ডেট নাই যে আমরা 1 মাস বা 15 দিনে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবো। গুগলের এইরকম কোনো অ্যালগোরিদম নাই। এসইওর কাজটা হচ্ছে গ্রাজুয়ালি কাজগুলো করে ধীরে ধীরে, আমাদেরকে একদম শুরু থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। তবে আমরা যদি একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করি এবং ওয়েবসাইটের ভিতরটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক হতে কত সময় লাগবে। ওয়েবসাইট র্যাঙ্ক হতে কত সময় লাগবে এর জন্য আপনারা প্রথম ফোকাস করবেন ওয়েবসাইটের এজটা। একটা ওয়েবসাইটের বয়সটা কত। যদি 6 মাসের নিচে হয়ে থাকে তাহলে কখনই আপনি সেই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবেন না। গুগল প্রথম 6 মাস আপনার ওয়েবসাইটটাকে পর্যালোচনা করবে, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি কীরকম, গুগলের ইউজারদের জন্য আপনার ওয়েবসাইটটা কতটুকু ফ্রেন্ডলি, এই সব কিছু পর্যালোচনা করে দেন হচ্ছে আপনি 6 মাস পর ভালোভাবে একটা ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারবেন। এটা হলো স্টেপ নাম্বার 1। এবং কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের এজ দেখবেন সেটা আমি দেখে দিচ্ছি। তার আগে আমি বলে নেই, যদি এরকম কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে একদম নতুন ওয়েবসাইট নিয়ে, তখন ক্লায়েন্টকে আমাদের এভাবে বোঝাতে হবে তোমার ওয়েবসাইটটা একদম নিউ, র্যাঙ্কিং করতে আমার সময় লাগবে। একটা ওয়েবসাইটের যত বেশি বয়স হবে সেই ওয়েবসাইটটা গুগলের কাছে তত বেশি ট্রাস্টেড হবে। তো ওয়েবসাইটটা যখন আপনি এজটা চেক করতে যাবেন, তখন আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন ওয়েবসাইট এজ চেকার। অনেক এজ চেকার আছে, আপনি যে কোনো টুলসের মাধ্যমে করতে পারবেন, মোজদেও করতে পারবেন, আপনি স্মল এসইও টুলসের মাধ্যমে করতে পারবেন। ওকে, আমি যদি স্মল এসইও টুলস দেই, তো এইভাবে আপনারা যখন সার্চ করবেন ওয়েবসাইট বা ডোমিন এজ চেকার স্মল এসইও টুলস, আপনাদের সামনে এরকম ডোমিন এজ চেকার এরকম একটা টুলস সামনে আসবে। ওয়েবসাইটের বয়সটা পরীক্ষা করার জন্য আপনারা জাস্ট ডোমেইন ইউআরএলটা নেবেন, দেন হচ্ছে আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে দেখেন এন্টার আপ টু 10 ইউআরএল, এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দেব। তারপর এখানে দেখেন চেক ডোমেইন এজ, এখানে গেলে আমরা এখান থেকে একটা ডোমেইনটা কত দিন ধরে পারচেস করেছে তার এজটা এখানে দেখাবে। তো এখানে দেখেন 12 বছর 9 মাস 18 দিন এই ডোমেইনটার বয়স। এই ওয়েবসাইট বা এই ডোমেইনটা গুগলের কাছে অনেক বেশি ট্রাস্টেড। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, একটা ওয়েবসাইটের এজটাকে আমাদেরকে দেখে নেওয়া। দেন হচ্ছে আমরা এই ডোমেইনটা আবার কপি করে নেওয়ার পর এখান থেকে ডিএপিএ চেকার একটা ওয়েবসাইটের হেলথটা দেখে নেব, সেই ওয়েবসাইটের হেলথ কীরকম। এখান থেকে যদি আপনি এন্টার ইউআরএল অর ডোমেইন দেন, তারপর এখান থেকে আই এম নট রোবট, তারপর ডিএপিএ চেকারে গেলে এই ওয়েবসাইটের ডোমেইন রেটিং কত, বা ডোমেইন অথরিটি কত, বা পেজ অথরিটি কত, টোটাল ব্যাকলিংস কত, কোয়ালিটিফুল ব্যাকলিংস কত, এই সব কিছু আমরা এখান থেকে অ্যানালাইসিস করে নিতে পারবো। যদি ডোমেইন অথরিটি 30 নিচে থাকে তাহলে আমাদেরকে খুব বেশি এফোর্ট দিতে হবে। আমাদের এসইও এক্সপার্টদের কাজটা হচ্ছে প্রতিযোগী করা। দেখেন, আপনি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে যাবেন, অলরেডি সেই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্কিং আছে তাদের সাথে প্রতিযোগিতা করেই কিন্তু আমাদেরকে সেই টপ 10 বা টপ 12-এর মধ্যে যেতে হবে। তাদের সাথে যখন আপনি প্রতিযোগিতা করতে যাবেন তখন কিন্তু আপনাকে ওই শক্তিটা নিয়েই যেতে হবে। আপনার ওয়েবসাইটের হেলথটা যদি খারাপ হয়, আপনার ওয়েবসাইটের কোয়ালিটি যদি খারাপ হয়, ইউআই ইউএক্স যদি ডিজাইন যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি সহজেই সেই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে পারবেন না। এটা হচ্ছে স্টেপ নাম্বার 2, আমাদের ওয়েবসাইটের হেলথটা পরীক্ষা করে নেওয়া। দেন হচ্ছে স্টেপ নাম্বার 3টা হচ্ছে আমাদের যারা কম্পিটিটর আছে, যারা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন সবথেকে বেস্ট
আমাদের কম্পিটিটরদের ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত, তাদের টোটাল ব্যাকলিংস কত, কোয়ালিটিফুল ব্যাকলিংস কত, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। যে আপনার ওয়েবসাইটের স্পাম স্কোরটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সেই ওয়েবসাইট দিয়ে ভালো কিছু করতে পারবেন না। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে খারাপ ব্যাকলিংস থাকে, যদি আপনার ওয়েবসাইটে কপিরাইট কোনো কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু গুগল সেটাকে কখনোই র্যাঙ্ক করতে দেবে না। এজন্য আমাদের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে কন্টেন্ট যেন ইউনিক হয়, তারপর আপনারা র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। এই জিনিসটা অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য কত ডলার নেবেন। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টের উপর ডিপেন্ড করে। আপনার কিওয়ার্ড ডিফিকাল্ট যদি বেশি হয় তখন আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আর তাছাড়া যদি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার কম্পিটিটররা কতটুকু শক্তিশালী। আপনার কম্পিটিটররা যদি একদম দুর্বল হয়ে থাকে তখন আমরা দেখা যায় 1-2 মাসের মধ্যে র্যাঙ্ক করতে পারবো। যদি কম্পিটিটর যদি একটু ডিফিকাল্ট হয় তখন আমাদেরকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদি আরও বেশি ডিফিকাল্ট হয় তখন আমাদেরকে দেখা যাবে 6 মাসের মতো লাগবে। তো এর উপর ডিপেন্ড করে আপনি আপনার চার্জটা নেবেন। স্বাভাবিকভাবে একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য নতুন অবস্থায় আপনি $250 থেকে $300 পর্যন্ত বা তার ঊর্ধ্বেও নিতে পারবেন, কিন্তু এটা সম্পূর্ণ কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। যদি ওই কিওয়ার্ডের ডিফিকাল্ট বেশি থাকে, প্রতিযোগীগুলো শক্তিশালী হয়, তখন আমাদেরকে গেস্ট পোস্ট ব্যাকলিংস করতে হয়। গেস্ট পোস্ট ব্যাকলিংস করতে গেলে আমাদেরকে কস্ট করতে হয়। তার উপর ডিপেন্ড করে আপনি কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের চার্জটা নেবেন। যে কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং করার পূর্বে আপনাকে এটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে ক্লায়েন্টকে আপনার বলা উচিত যে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কিং করতে আমার এত সময় লাগবে। তো আপনি এই বিষয়গুলো ভালোভাবে ক্লায়েন্টকে এক্সপ্লেইন করবেন এবং আপনি এভাবে বোঝাতে পারেন যে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে কত সময় লাগে। দেখেন, আপনি যদি গুগলে গিয়ে লেখেন কিওয়ার্ড র্যাঙ্কিং টাইম, তো গুগল আমাদেরকে কি সাজেস্ট করে? গুগল আমাদেরকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এসইও it can take anywhere from 3 to 6 months to rank on the first page of Google। তো এখানে দেখেন আমাদেরকে গুগল কিন্তু সবসময় গুগল যেটা সাজেস্ট করে 3 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। তো এখানে আপনি if there's high competition of you have not optimized your website it may take 6 to 12 months to see result। এখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে ইউ হ্যাভ নট অপটিমাইজ ইউর ওয়েবসাইট। যদি তোমার ওয়েবসাইটটা অপটিমাইজ করা না থাকে, অপটিমাইজ বলতে আপনার সব কিছু যদি ওয়েবসাইটে যদি সব কিছু যদি একদম পারফেক্টলি না থাকে, এই জিনিসটাই এখানে উল্লেখ করা আছে। এবং এটা উল্লেখ আছে ইফ দেয়ার্স হাই কম্পিটিশন, এবং যদি কম্পিটিটরগুলো হাই থাকে। আপনার কম্পিটিটর যদি হাই হয় তখন আপনাকে 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই জিনিসটা আপনারা সম্পূর্ণটাই একদম স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন এবং বোঝাতে পারেন যে আপনার কিওয়ার্ডের ডিফিকাল্ট বেশি, আপনি যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে চাচ্ছেন সেটার কম্পিটিশন বেশি, যার কারণে আপনি যদি গুগলের ফার্স্ট পেজের রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের স্বাভাবিক টাইমটা আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য 3 মাস সময় নিন। 3 মাসের মধ্যে মোটামুটি যে কোনো কিওয়ার্ড ডিফিকাল্ট যদি স্বাভাবিকের মধ্যে থাকে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে, আপনার কাজ যদি পারফেক্টলি হয়। 1 মাসে 15 দিনে র্যাঙ্ক করাবো এরকম কন্ডিশনে কাজ নিয়েন না। অনেকে নতুন ওয়েবসাইট নিয়ে একদম হতাশ হয়ে যায়, কেন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক হচ্ছে না। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে কত সময় লাগবে এটা কার উপর ডিপেন্ড করে, এবং একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে আমরা কতটুকু প্রাইস নেব ক্লায়েন্টের থেকে, এটা হচ্ছে একটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে এবং একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।